আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে গ্রাম বাংলা উন্নয়ন কেন্দ্র, যেটা গাগ বলা হয়। তো গ্রাম বাংলা উন্নয়ন গাগ তারা কিন্তু বিডি জবসের মাধ্যমে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সেটা হচ্ছে গিয়া ফিল্ড অফিসার পদে প্রায় 200 জনের মতো। তারা অভিজ্ঞ অনভিজ্ঞ এবং নারী পুরুষ সকলের জন্য একটা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো এটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এই ভিডিওতে। তো তার আগে একটু বলে নিই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে জানেন যে আমার এই চ্যানেলটিতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসি। তো চলুন আমরা আলোচনা করি। তো বিডি জবসের মাধ্যমে আমরা যে আলোচনা করব সেটা যে এটা তো সেটা হচ্ছে গ্রাম উন্নয়ন কেন্দ্র গাগ ফিল্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে। তো তারা ভ্যাকেন্সি টোটাল 200 জন দিছে, বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত। লোকেশন দিছে বিভাগীয় ঢাকা, চট্টগ্রাম, সিলেট। মাসিক বেতন 18,000 টাকা। 12 তারিখে পোস্ট করছে। অ্যাপ্লিকেশন ডেডলাইন 11 ফেব্রুয়ারি। ঠিক আছে। তো আমরা দেখি তারা কি চেয়েছে। রিকোয়ারমেন্ট হিসেবে এডুকেশন চেয়েছে হচ্ছে গিয়া ব্যাচেলর অ্যান্ড অনার্স। এডিশনাল হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে সর্বোচ্চ বয়স 35 হতে হবে। তো তাদের রেসপন্সিবিলিটি বা কি ট্যাক্স একটা কিছু থাকে, তো এটা দিয়ে দিছে। তো তারা দিয়েছে হচ্ছে কি গ্রাম উন্নয়ন করা জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থাটি দীর্ঘ 30 বছর যাবৎ সমগ্র বাংলাদেশে প্রায় 10 লক্ষ পরিবারের মাঝে মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এই সংস্থা চলমান মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্নবর্ণিত পদে জনবলের জন্য দরখাস্ত আবেদন করা হলো। তো দায়িত্বসমূহ যা করতে হবে ফিল্ড অফিসার পদে, তো সেটা তারা উল্লেখ করে দিয়েছে। সদস্য ভর্তি, সঞ্চয় জমা, ঋণী সদস্য ও ঋণের খাত নির্বাচন, ঋণ প্রস্তাব, ঋণ চুক্তি প্রস্তুত করা, মাস শেষে পাস বইয়ের সাথে আদায় করা শীট এবং সাপ্তাহিক রিপোর্ট যাচাই করে ঠিক চিহ্ন দেওয়া এবং প্রতিদিন লেজার হালনাগাদ করা, সফটওয়্যারে ঋণ ও সঞ্চয় আদায়ের তথ্য পোস্টিং দেওয়া, সাপ্তাহিক সভা আয়োজন করা ও রেজিস্টারে উপস্থিত সংখ্যা, এজেন্ডা নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা, সিদ্ধান্ত লিপিবদ্ধ করা, সকল ঋণ কার্যক্রম অন্তত স্বচ্ছ ও সততা নিষ্ঠার সাথে পালন করা। তো তারা যে কম্প্যাকশন মতো বেনিফিট হয়তো আপনার স্যালারি হিসেবে যা দিবে, তারা বেনিফিটটা দিয়েছে 6 মাস শিক্ষামূলক বেতন পাবে 18,000 টাকা এবং মূল্যায়নের ভিত্তিতে শিক্ষামূলক সন্তোষজনক বিবেচিত হলে সার্কি নিয়মিত হওয়ার পরে মাসিক বেতন হবে 30,022 টাকা। মোটরসাইকেল জ্বালানি ভাতা, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা এবং অন্যান্য ভাতা সহ। এছাড়া লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে 16 থেকে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রিতে একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট ন্যূনতম 1 বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তাদের ক্ষেত্রে শিক্ষানবিশ শীতলযোগ্য ও যোগদানের পরেই মাসিক পূর্ণ বেতন হিসেবে প্রাপ্য হবেন। অর্থাৎ তারা জানে। আর নতুনদের জন্য 6 মাস আপনার শিক্ষানবিশ। তো তারা দিয়েছে বছর, তারা এছাড়া উল্লেখ করে তারা আরও বেনিফিট হিসেবে তারা যা দিয়েছে। আর সেটা হচ্ছে কি আপনার বছরে 3টি উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাজুয়েটি দূরত্ব ভাতা, সিটি অ্যালাউন্স, লিভ এনক্যাশমেন্ট সুবিধা, যাতায়াত ভাড়া ও দুর্ঘটনা জড়িত বিমার সেবায় প্রাপ্য হবেন। তারা এই তথ্য এগুলো দিয়েছে। এটা অফিস হবে না, মাঠ লেভেলে কাজ করতে হবে। তারপরে সেটা ফুল টাইম। এই যেটা বলতেছিলাম, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, সিলেট আর বিভাগীয় অঞ্চল, অর্থাৎ তাদের আশেপাশের জেলাগুলা বিভাগীয় তাদের জেলাতে আপনি দিয়ে পড়বে। তো তারা অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা কীভাবে দিয়েছে, হার্ড কপির জন্য শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের উৎসাহিত করা হচ্ছে। অন্য দরকার না যারা কাজ করবেন না। তো প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানোর অদৃশ্য হতে হবে। আগ্রহী প্রার্থীদের 31 ডিসেম্বর, এটা একটু ভুল করছে, এটা হবে হচ্ছে গিয়ে 11ই ডিসেম্বর হবে, যেহেতু 11ই ফেব্রুয়ারি হবে, এটা একটু ভুল করছে। দেখেন, এটা হয়তো বা ওনারা ভুল মিস্টেক করছে, হয়তো বা কপি পেস্ট মারে, তো এগুলো আসলে করে দেয়। তো যেহেতু তারা উপর আবার ঠিকই দিয়েছে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। দেখেন, এটা আগেও একবার দিয়েছিল, সো ওইটাই মেরে দিয়েছে। তো হয়তো বা তাদের লোক ওই পর্যন্ত হয় নাই। তো আমরা যেটা পড়তেছিলাম, তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি, অভিজ্ঞতা, উচ্চতা, তারপরে 2 জন ব্যক্তি প্রদানকারী, জামানত যেটা আর কি প্রদানকারী আর কি, জামানদার প্রদানকারী, তারা 2 জন মোবাইল নম্বর সহ আবেদনপত্রে খামের উপরে নাম, যে নিজের জেলার নাম ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে। আবেদন করতে হবে। কোঅর্ডিনেটর, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কেন্দ্র গাগ, প্রধান কার্যালয় গাগ টাওয়ার, বনানী,
বগুড়ার বরাবর হার্ড কপি ও বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন, সেটাও আমি আপনার লাস্টে দেখাই দিব। আবেদন প্রেরণ করতে পারবেন শুধুমাত্র বাচ্চা গ্রেডের প্রাপ্তি নিয়োগের জন্য SMS এর মাধ্যমে জানানো হবে। নারীদের, বিশেষ করে নারীদের কিন্তু তারা প্রায় চাইছে, নারীদের প্রার্থীদের আবেদন করে উৎসাহিত করা যাচ্ছে। এই নির্বাচিত প্রার্থীদের জন্য ঢাকা, কুমিল্লা, যশোর ও মাগুরায় অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরীক্ষা কিন্তু ঢাকা, কুমিল্লা, যশোর, মাগুরায় অনুষ্ঠিত হবে। এটা তারা উল্লেখ করে দিয়েছে যে এইসব জায়গায়, এটা আপনারা তারপর একটু ভালো করে পড়ে করে নেবেন, দেখে তারপরে আবেদন করবেন। তো তারা দিচ্ছে কোম্পানি ইনফরমেশন দিচ্ছে গ্রাম উন্নয়ন কেন্দ্র ঘাট টাওয়ার বনানী বগুড়া। তো এই ছিল মোটামুটি তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো আপনি যদি আবেদন করে বিডি জবস, যারা বিডি জবস আবেদন আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এতে আবেদনে আমি অ্যাপ্লাই ক্লিক করলাম। তারা কিন্তু বলিনি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকন অন করে দিন, যাতে করে নতুন ভিডিও থাকলে আপনারা আপলোড করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের একটা অপশন চলে আসছে। তো চলে আসার কারণটা হচ্ছে যে এখানে আপনার যেহেতু আমার আবেদন লগ ইন করা, তার জন্য এটা চলে আসছে। তো আমি এখানে স্যালারি দিলাম। তো মনে করেন আমি একটা 30,000 টাকা স্যালারি দিলাম। তো এখানে দেখেন এটা কিন্তু এই যে এটা যখন বন্ধ থাকবে তখন এটা হাইড হয়ে থাকবে, আপনারা সকলে জানেন। তো এটা আপনার টিক চিহ্ন দিয়ে তারা এটা দিয়েছে, প্রতারণা মানে একটা সতর্কমূলক বার্তা দিয়েছে। তো এখানে দেওয়ার পরে আপনার টিক চিহ্ন দেওয়ার পরে আমার কিন্তু আবেদনটা হয়ে যাবে। দেখেন আমি আবেদনে ক্লিক করলাম, ক্লিক করার তার জন্যই বললাম এই যে আবেদন হয়ে গেছে। তো ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, বেস্ট অফ লাক ইউ, এটা তারা দিয়ে দিয়েছে। অভিনন্দন, আপনার আবেদনটি সাবস্ক্রাইব হয়েছে। তো এই ছিল মোটামুটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম সকল নিত্য নতুন সকল সরকারি, বেসরকারি, প্রাইভেট, ওষুধ, NGO সকল চাকরির খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।